বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, আমার বাবার আদুরের মেয়ে, নাম যে আমার শেফা বাহার। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, যাই যাই স্বামীদের খাবার খেতে ডেকে নিয়ে আসি। ওরে গুলবাহার শেফা, যা যা, তোর এবার কাণ্ড সারা করছি। Oh no! मौजा शुरू हो गया। হাই হাই স্বামী, তোমরা এভাবে কাশছো কেন? এ কি এমন জাজালো গন্ধ আসছে কোত্থেকে? ওরে বৌমা, কোত্থেকে আবার? তোমার রান্না থেকে। শাশুমা খুব তো বলেছিলেন এই শেফা ভালো রান্না করতে পারে, এবার কেন? নিশ্চয়ই আমরা যেন খেতে না পারি তাই চাল দিয়ে ভর্তি করেছে। দেখো দিদি, একদম ফালতু কথা বলবে নে, আমি তো মাত্র একটা মরিচ দিয়ে রান্না করলুম। ইরি মাইরি বউ, চুপ করো। তোমার রান্নার ঘ্রাণেই বোঝা যাচ্ছে তুমি ঝাল দিয়েছো নাকি দাওনি। শেষ করেছে রে। মা, তোমাকে আর এই মুরগি খেতে হবে না। আমি আজই রেস্টুরেন্ট থেকে তোমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসবো। স্বামী আমার জন্য নিয়ে এসো। শেফা দেখ কেমন লাগে। শাশুমা, আমার কথা শুনুন। শাশুমা, দুধ চাটার মাথা কি করতে চাইলো? আর কি হলো? নিশ্চয়ই এটা রূপা কালনিগিনীর কাজ। রূপা, তোকে আমি চার বোনের চার বোনে, আমার সাথে শয়তানি, তাই নে? তোকে আমি দেখে চাইবো। হ্যাঁ বৌমা, বৌমা কোথায় গেলে? আমার কাপড়গুলো ধুয়ে দাও দেখি। ও মায় গো মায়া, শাশুমা দিন দিন কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি। চুপ করো ছোট বৌমা, তোমাকে আমার কাজ করতে হবে না। খুব তো আগ বাড়িয়ে আমার জন্য রান্না করতে গেছিলে, সেই রান্না তো মুখে দেয়া দূরের কথা, গন্ধে পেট ভরে গেছে। শাশুমা আপনি কাপড়গুলো আমাকে দিন, এক নিমিষেই সব কাপড় ঝকঝকা ফকফকা করে দিব। এই না হলে আমার বড় বৌমা। যাও বৌমা যাও, এক্ষুনি আমার কাপড়গুলো ধুয়ে দাও। ভালো কাজ করতে পারলে আমার একটা সোনার বালা তোমার হাতে পরিয়ে দিব। ও মা গো শাশুমা, সত্যি বলছেন? জাস্ট ওয়েট এন্ড সি। আপনি শুধু দেখুন কত তাড়াতাড়ি আমি কাপড়গুলো পরিষ্কার করি। শাশুমাই তো অনেক করছে, দিদির বেলায় সোনার বালা আর আমার বেলায় কাজ করা। না 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 না, আমি তো এ হতে দিব নে। রূপা দিদি কি ভেবেছো সোনার বালা তুমি পাবে? এটা তো সেবা কখনই হতে দিবে নে। শুধু দেখো কিয়া কিয়া হোতা হে। এই তো আমার কাজ হো গেয়া। যাই শাশুমাকে ডেকে নিয়ে এসে সোনার বালা নেই। যাও যাও দিদি, এসি ধামাকা দেখতে পারবে। শাশুমা আসুন আসুন, দেখুন আপনার কাপড় কেমন ঝকঝকা ফকফকা হয়েছে। Oh হাই no! হাই বড় বৌমা, এটা তুমি কি করেছো? হাই হাই রে, নতুন শাড়িগুলো সব আমার ছিঁড়ে ফেলেছে। ওরে মিচকে পিচকে, তোরা কোথায়? দেখ দেখ বড় বৌমার কাণ্ডখানা দেখ। আরে বাস মা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? এ কি, শাড়িগুলো এভাবে ছিঁড়লো কিভাবে? দাদা কিভাবে আবার? দিদি শাশুমার সাথে হিংসামো করে সব কাপড় ছিঁড়ে ফেলেছে। ছি 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 ছি, বউ ছি, তুমি এই কাজটা করতে পারলে? না না স্বামী, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি কাপড় ছিঁড়িনি, বিশ্বাস করো। বিশ্বাস? কিসের বিশ্বাস? তোমরা দুই বউ বিশ্বাসের যোগ্য নাও। ভেবেছিলাম সোনার বালা দিব, বালা না তো চাই,
তোমাদের আমি কিচ্ছু দিব নে। শাশুমা, বিশ্বাস করুন, আমি ভালো মতো কাপড়গুলো ধুয়েছিলাম। শাশুমা। দিদি এখন কেমন লাগে? চাপটাও চাপটাও, বেশি করে কপাল চাপটাও। ওরে শেফা, তোকে আমি ছাড়বো নে। এ কি রে মিচকে ফিচকে, কোথায় যাচ্ছিস তোরা? ইরে মাইরি মা, বাবা যে জমিটুকু রেখে গেছে, দুই ভাই সেখানে বেগুন চাষ করব। এতে বেশ ভালো টাকা পাওয়া যাবে। সে কি রে, বাড়িতে দুটো বৌমা থাকতে তোরা বেগুন চাষ করবি কেন? বেগুন চাষ করতে হলে দুই বউ বেগুন চাষ করবে। কি? শাশুমা, বেগুন চাষ করবো আমরা? হ্যাঁ তোমরা। এতদিন দুই বৌমা অনেক অকাজ কুকাজ করেছো, এখন তো এসেছে ভালো কাজ করার সময়। তোমরা দুজন বেগুন চাষ করবে, আর যে বেশি বেগুন চাষ করতে পারবে তার নামে আমি জমিটা লিখে দিব। ওএমজি, শাশুমা সত্যি বলছেন? আমি রাজি। ওগো দাও দাও, এক্ষুনি আমি বেগুন চাষ করবো। ইরি মাইরি মা, বউ আর বৌদিকে কি লোভ দেখালে তুমি? এরা তো একদম কোমর বেঁধে কাজ করছে। ওরে মিচকে ফিচকে, তোদের বউরা যে হিংসুটে, ওদের লোভ না দেখিয়ে কোনো কাজ করানো যাবে না, বুঝেছিস? ইরি মাইরি মা, তোমার মাথায় তো দেখছি নিনজা বুদ্ধি। বাপরে বাপ, এই দুই বউয়ের বেগুন চাষ দেখছি তো বাম্পার ফলন হয়েছে। মিসকের বাড়ির বউরা কত পরিশ্রমী, আর আমার বউ তো জন্মের অলস। আজ ওই বউয়ের সাথে একটা হেস্তনেস্ত করতে হবে। হ্যাঁ বউ, বউ কোথায় গেলে? ও বউ। কি হয়েছে শ্বশুরের বেটা, এভাবে চিৎকার করছিস কেন? সাথে কি আর চিৎকার করছি? ওদিকে গিয়ে দেখো, মিসকি বিস্কের বউরা বেগুনের বাম্পার চাষ করেছে, আর তুমি কিনা সারাদিন শুয়ে বসে থাকো। আজ থেকে তুমিও আমার জমি চাষ করবে। ওরে শ্বশুরের বেটা, তোর বউয়ের খেয়ে পড়ে অন্যের বউয়ের গুণগান? আরে তোকে রান্না করে কে খাওয়ায় শুনি? ওই যা রান্নাই করতে পারো, আর কি পারো শুনি? কত পারো মিসকেদের বউয়ের মতো হয়ে দেখাও। তবে রে, আবার অন্যের বউয়ের সাথে তুলনা করছিস? দাঁড়া রে দাঁড়া, আজ তোর মাথা ফাটাবো রে, মাথা ফাটাবো। ওরে বাপরে, এই অলস বউকে দেখছি কিছু বলাও যায় না। পালা কিংকং পালা। হারামজাদা, কোথায় পালাচ্ছিস? থাম থাম বলছি, ওই শেপারুপাকে দেখার আছে। হারামজাদিরা, কাজ করবি বাড়িতে কর, বাইরে কাজ করে স্বামীদের মাথা খারাপ করছে। ওই বেগুনের খেতে পটি করে যদি না আসতে পারি, আমিও কালো কিংকং এর বউ নই। হ্যাঁ বেগুন খেতে পটি করে কি শান্তিটাই না পেলুম। শাশুমা, শাশুমা, কোথায় কোথায় আপনি? তাড়াতাড়ি চলুন, আজ আমাদের বেগুন ভাগাভাগি হবে। ওরে বাপ রে বাপ, বৌমারা তোমরা তাহলে সাকসেস হয়েছো। চলো চলো, আজ আমি একা নয়, আমার ছেলেরাও এই খুশিতে অংশগ্রহণ করবে। হা হা হা। মিচকে ফিচকে রে, কোথায় তোরা? চল রে চল। শেফা রে শেফা, তোর খেতে মনে হয় বেশি বেগুন হয়েছে। তোল তোল, তাড়াতাড়ি বেগুন তোল, জমিটা যে তোকে নিতেই হবে। রূপারে, তোকে অন্যায় করে হলেও বেশি বেগুন তুলতে হবে। জমিয়ে তোল, জমিটা যে তোর চাই চাই। এ কি দিদি, আমার বেগুন গাছে হাত দিলে কেন? এই বেগুন গাছ তো আমার। চুপ কর হতচ্ছাড়ি, এই বেগুন গাছ আমার, এই বেগুন আমার ভাগে পড়বে। না না, ওটা আমার ভাগে পড়বে। না না, এটা আমার ভাগে পড়বে। এ কি বৌমা, কি করছো? কি কি করছো? চারো চারো, বেগুন গাছটা চারো। এখানে কি গন্ধ বেরিয়েছে রে বাবা? ছি 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 ছি। বৌমারা নিচে তাকিয়ে দেখো,
বেগুন গাছের নিচে পশুর পটি। জি 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 জি, দিদি তুমি এই বেগুন গাছ নেয়ার জন্য ইচ্ছে করে এখানে পটি করে গিয়েছো তাই নে? চুপ কর কাল নাগিনী, এটা আমার কাজ নয়, এটা তোরই কাজ। তুই পটি করে যাই কর, বেগুন তো আমি নেবই নেব। হেই ইয়ো, আরো জোরে মারো টান, হেই ইয়ো। মে পা গিয়া রে, মে পা গিয়া। ওরে হারামজাদি, জোর যার মূল্যক তার তাই নে? দাঁড়া, আজ এই পটে তোর মুখে ছুঁড়ে মারবো। রে কামটু সারা। এ চি 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 চি, মিচকে ফিচকে, দেখ দেখ তোর বউদের কাণ্ড দেখ। উয়া, 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 কি গন্ধ রে বাবা! হারামজাদি বৌমারা, এতদিন অনেক সহ্য করেছি, আর নয়। তোরা দুজন কখনো শুধরাবি নে। থাক তোদের ঝগড়া হিংসা বিবাদ নিয়ে, আমি আমার দুই ছেলেকে আবার বিয়ে দিব। তবুও তোদের আমি বাড়িতে জায়গা দিব নে। মিচকে ফিচকে চল এখান থেকে। শাশুমা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর হিংসামো করবো না শাশুমা।